আহা, কি গরম লাগছে। সূর্যটা মাথার উপর উঠে গেছে মনে হচ্ছে। কি যে করি, গরম যে আমার আর সহ্যই হচ্ছে না। বাবা, ও বাবা, আমার খুব গরম লাগছে। ঘরে গিয়ে একটু ঠান্ডা পানি খেয়ে নে রে মা, আজ খুব গরম পড়েছে যে। বল্টু এই কথা বলতে বাঘ মামা আইসক্রিমের ঠেলা নিয়ে সে পথ দিয়ে যাচ্ছিল। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম নিয়ে যাও, নিয়ে যাও আইসক্রিম। ঠান্ডা ঠান্ডা কুলফি আছে, আরও আছে স্ট্রবেরি, ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের বিভিন্ন ধরনের আইসক্রিম। এসো এসো দাদারা, দিদিরা, আইসক্রিম নিয়ে যাও। গরমে ঠান্ডা ঠান্ডা সতেজতা পেতে সাহায্য করবে বাঘ মামার মজার আইসক্রিম। এসো এসো মামুনিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম, বাঘ মামার মজার মজার আইসক্রিম। বাবা, ও বাবা, তুমি দেখলে বাঘ মামা আইসক্রিম নিয়ে যাচ্ছে। দাও না, দাও না আমাকে আইসক্রিম কিনে। ও বাবা, কি হাঁ করে তাকিয়ে আছে বলো তো? দাও না, আইসক্রিম কিনে দাও না। গরমে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। কি হলোটা কি? সে কি রে, বাঘ মামা তো আমার মামা হয়, তোর আবার মামা হলে কি করে বলতো? বাঘ মামা তোর দাদু হবে মা। তাহলে দাও না বাবা, বাঘ দাদুর থেকে আইসক্রিম কিনে। গরমে যে মাথার ঘিলু আমার বেরিয়ে আসছে। না রে মা, অন্য একদিন তোকে আমি আইসক্রিম কিনে দেব, কেমন? আজ যে আমার হাতে একটা কানা করিও নেই রে মা। তুমি তো বললে বাঘ তোমার মামা হয়, যে মামা টাকা ছাড়া আইসক্রিম দিবে না সে আবার কেমন মামা তোমার বলো তো? এখন আমি কোনো কিছু বুঝি না। আমাকে আইসক্রিম কিনে দাও, নইলে আমি মাটিতে গড়াগড়ি করব, এই আমি বলে দিলাম। শোনো শোনো মেয়ের কথা, পাগলামি করিস না রে মা। তুই দাঁড়া, আমি দেখছি ঠিক কি করা যায়। বাঘ মামা, ও বাঘ মামা, এদিকে এসো, এদিকে এসো। আমার মেয়ে যে আইসক্রিম খাবে গো। সে কি রে ভাগ্নে, তোর মেয়ে আবার কিনা আইসক্রিম খাবে? তা আমাকে বল দেখি, তোর মেয়ে কি ফ্লেভারের আইসক্রিম খাবে? দাইতু, ও দাইতু, আমি চকলেট ফ্লেভারের আইসক্রিম খাবো। ও তাই বুঝি। তা ভাগ্নে, তুই আবার কি আইসক্রিম খাবি? আমি আর কি খাবো বলে মামা, আমাকে তুমি বরং চকলেট ফ্লেভারের আইসক্রিম দাও। এই নাও দিদি ভাই তোমার আইসক্রিম, আর এই নে ভাগ্নে তোর আইসক্রিম। এবার দে দেখি ভাগ্নে, 100 টাকা। সে কি, পুরো 100 টাকা? 100 টাকা তো এই মুহূর্তে আমার হাতে নেই মামা। আমি যে বেশ কিছুদিন থেকে কাজে যেতেই পারছি না। তুমি বরং আজকে চলে যাও, আমি তোমাকে কদিন পর ঠিক টাকা দিয়ে দেব মামা। তুমি কেন টাকা দেবে বাবা? বাঘ দাদুই তো আইসক্রিম খেতে ডাকলো, তাই আমরা আইসক্রিম খেতে এসেছি। তুমি শুনলে না, বাঘ দাদু যে বলল আইসক্রিম খেয়ে যাও, আইসক্রিম। তাই তো আমরা আইসক্রিম খেতে এলাম। তাহলে আবার তার জন্য টাকা কেন দেব? না মা, এভাবে দুষ্টুমি করতে নেই, চল ঘরে চল। বাঘ মামা, তুমি বরং এবার এসো গো। বল্টুর কথায় বাঘ মামা চলে যায়, আর বল্টু তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ পরই বল্টুদের বাড়িতে এক বৃদ্ধা আসে। বাড়িতে কে কেউ আছো? আমায় কিছু খেতে দাও, আমি যে খুব ক্ষুধার্ত। আরে আরে বুড়ি দিদা, বসো বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে ছোট্ট টিনা ঘরে চলে যায়, আর বল্টুকে বলতে থাকে, বাবা, ও বাবা, বুড়ি দিদা এসেছে। বুড়ি দিদার খুব খিদে পেয়েছে বাবা, বুড়ি দিদার জন্য কিছু খাবার দাও না। মারে, ঘরে তো কালকের বাসি রুটি ছাড়া আর তেমন কোনো খাবার নেই রে। বুড়িমাকে ওইটুকু দিয়ে দিলে তুই আর আমি রাতে কি খাবো বলতো?
ওসব কিছু আমি বুঝি না বাবা। বুড়ি দিদার খেতে পেয়েছে, দিদাকে খেতে দিতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার, তুই এক কাজ কর, তুই বাসি রুটি দুটো বুড়িমাকে দিয়ে আয়। আর হ্যাঁ, রাতের বেলা কিন্তু তোকে না খেয়েই থাকতে হবে, এই আমি বলে দিলাম। পরে খাবারের জন্য বায়না ধরলে আমি কিন্তু তখন কোনো কিছুই এনে দিতে পারবো না। টিনা বল্টুর কথায় পাত্তা না দিয়ে বাসি রুটি নিয়ে বুড়িকে দেয়। হ্যাঁ রে দিদি ভাই, শুধু শুকনো রুটি দিলি রে, তার সাথে বুঝি কোনো তরকারি বা কচুরি নেই? আমি যে শুকনো রুটি খাই না রে। তোমাকে আমি যে কি বলবো বুড়ি দিদা, তা তো আমি নিজেও বুঝতে পারছি না গো। আসলে জানো তো বুড়ি দিদা, আমার মা নেই। বাবা আমাকে অনেক কষ্ট করে মায়ের আদর যত্ন দিয়ে বড় করে তুলেছে, আর আমার দেখাশোনা করতে গিয়ে বাবা ঠিক মতো কাজেও যেতে পারে না জানো। তাই তো অভাবের সংসারে রুটি ছাড়া ভালো কোনো খাবারই কপালে জুটে না। একবার বাবা আমার জন্য মানুষের দোকান থেকে খাবার চুরি করতে গিয়েছিল, কিন্তু ধরা পড়ে যাওয়ায় মানুষরা আমার বাবাকে অনেক মেরেছে, আর বাবা কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছে। তারপর থেকে আমি বাবাকে আর কখনোই চুরি করতে দিইনি। সে কি রে, তোর তো তাহলে অনেক কষ্ট দেখছি। তবে তুই কোনো চিন্তা করিস না, তুই যখন আমাকে একবার দিদা বলে ডেকেছিস, তবে এই দিদাই তোকে ভালো ভালো খাবার দেবে আর সাহায্য করবে। এই বলে বৃদ্ধা জাদু করে একটা হাড়ি নিয়ে আসে আর তা টিনাকে দিয়ে দেয়। এই হাড়ি থেকে তুই যা চাইবি তাই পাবি রে দিদি ভাই। সব রকম সুস্বাদু খাবার তোকে এই জাদুই হারিয়ে দেবে। আর এই নে, এই দুটো তরমুজের বীজ নে। এই তরমুজের বীজ কোনো সাধারণ তরমুজের বীজ নয়। এই বীজ দুটো রোপণ করে দিস, তারপর দেখবি কি জাদু ঘটে। এই বলে সেই বৃদ্ধা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এ কি কি বুড়ি দিদা, তুমি কোথায় গেলে? বুড়ি দিদা কোথায়, কোথায় তুমি? তার মানে বুড়ি দিদা জাদু জানতো বুঝে। সে যাই হোক, আমি এগুলো বাবাকে নিয়ে গিয়ে দেখাই। এই বলে ছোট্ট টিনা বল্টুর কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। সব শুনে বল্টু অনেক অবাক হয়ে যায়। এসব আবার তুই কি বলছিস বলতো? হ্যাঁ বাবা, সব সত্যি কথা। দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। জাদুই হাড়ি, জাদুই হাড়ি, আমাকে হাড়ি ভর্তি দই দাও দেখি। টিনা এসব কথা বলতে পুরো হাড়ি ভর্তি দই চলে আসে। দেখলি তো বাবা, জাদুই হাড়ির কামাল। এবার চলো তো চলো, আমরা ঈশ্বরের নাম করে বীজগুলো আঙিনায় রোপণ করে দিই। এরপর টিনা আর বল্টু মিলে তরমুজের বীজ দুটো রোপণ করে দেয় তাদের ঘরের পাশে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালে টিনা দেখে তরমুজের গাছ দুটো ডালপালা মেলতে মেলতে তাদের টিনের চালায় উঠে গেছে, আর গাছে অনেক অনেক তরমুজ ধরে আছে। ও মা, এ আবার আমি কি দেখছি? এতগুলো তরমুজ, তাও আবার এক রাতের মধ্যেই গজিয়েছে। টিনা মা, আরে ও টিনা মা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে, আজ আমি একটু কাজের খোঁজে যাব। এ কি, এ আবার আমি কি দেখছি? টিনের চালায় আবার এতগুলো তরমুজ, সবগুলো তো মনে হচ্ছে পেকেই গেছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। তোমাকে আর কষ্ট করে কাজ খুঁজতে যেতে হবে না। আজ থেকে তুমি এই তরমুজগুলোই বিক্রি করবে। দেখবে আমাদের অনেক টাকা হয়েছে, আর আমি হাড়ির থেকে মজার মজার খাবার নিয়ে তোমার জন্য খাবার রেডি করে রাখবো। তাহলে তোমাকে আর এত কষ্ট করে রান্না বান্না করতে হবে না বাবা। তুই একদম ঠিক কথা বলেছিস রে মা। আজ তরমুজ বিক্রি করে বাঘ মামার টাকা আমি পরিশোধ করে দেব। সেই কতদিন হলো
আইসক্রিম খেয়েছি বলে কথা। এই বলে বল্টু তরমুজ পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। নিমিষে তরমুজ বিক্রি করে বল্টু অনেক টাকা পায় আর বাঘ মামার ঋণও পরিশোধ করে দেয়। এভাবে ঘরের চালায় তরমুজ চাষ করে বল্টুর সুদিন ফিরে আসে।